হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ওয়েলকাম টু আনাদার ব্লগ ইন মাই চ্যানেল। তো আজকে সারাদিন কি করি না করি সব কিছু দেখাচ্ছি। আপাতত দেখছি আমার বাবা এখানে, আমাদের চাটা সব খাওয়া হয়ে গেছে অ্যান্ড এই দেখুন আবার একটা চলে এসছে। যাই হোক, তো দেখতে পাচ্ছি আমার বাবা বটি ফটি নিয়ে একদম রেডি হয়ে গেছে, কিছু একটা চলছে। ঠিক আছে, তো চলুন আপনাদের সাথে দেখাচ্ছি কি করছে। সকাল সকাল আম নিয়ে নিয়েছো তাই তো? নিয়ে এখন সেগুলোকে বালতি থেকে জল দিয়ে ধুয়ে কি করবে? আম শক্ত হবে। আচ্ছা, তো কেটে তারপরে কি করবে মা? দাঁড়া দেখাচ্ছে, দাঁড়া। তো বলো, মুখে দেখাবে তো নিশ্চয়ই। আম চটকাবে, মানে ওই এগুলোকে মেখে বার দেবে, করবে তাই তো? হ্যাঁ, পাল্পগুলোকে হ্যাঁ, আমি করব, জুসগুলো আমি করব। কর, ভিডিও করবে এটা। ভিডিও করে নিই তারপরে। তো দেখলেনি আজকে হচ্ছিল আম সত্ত্ব করা হবে। তো আপাতত আমি এখানে মশারিটা বিছানাটা গুছিয়ে নিই, বাবা অতক্ষণ ওগুলো কাটুক, তারপরে বাবাকে ওই পাল্পটা বার করতে আমি একটু হেল্পও করব। তো এই যে এইভাবে পাল্প বার করা হচ্ছে, আমিও ভাবছি একটু হাত লাগাই, তো এখান থেকে হাত লাগাচ্ছি। এই আম নিল, নিয়ে ওখানে হচ্ছে, আবার আম নিচ্ছে। বাবা এত আম খেতে ভালোবাসে, আবার আম নিচ্ছে। ফ্রিজে এবার শুধু আম আর আম। ও মা, আবার আম, আবার আম নিয়েছে। তো বাবা সব করে নিয়েছে, মা দুধ থেকে করছে কেন? গায়ে আসবে, গায়ে আসবে, এখানে জাল দেওয়া হচ্ছে। দারুণ লাগছে। আর এখানে বাবু সব সবজি নিয়ে বসে গেছে, এটা গাছের, আমাদের গাছের কুমড়ো শাক তো, হ্যাঁ হ্যাঁ, সব সবজি নিয়ে বসে গেছে, রান্না হবে। বাপরে, বাবার হলো সবজি কাটার দায়িত্ব। মা বসতে পারে না তাই। না তো কি আছে, বাড়িতে সবারই কাজ করা দরকার। মা তো বড় দেয় না, বসতে পারে না। বাড়িতে সবারই কাজ করা দরকার, ছেলে মেয়ে সবারই। আবার বলেও মা বসে না। এই দেখুন, আর কিভাবে প্রসেস করা হলো সব যদি দেখতে হয় তাহলে কিন্তু আমার খুঁটিনাটি রান্নাবাটি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর পাখিগুলো ডাকে আজকাল, হেভি লাগে। ও মা আছে, বাবু কি মাছ এনেছে? চিংড়ি মাছ দাদার কাছ থেকে, বাবা আনেনি। বাবু আনেনি? না, দাদা আসে, দাদার কাছ থেকে। ও বড় বড় আছে তো। আর কি রান্না বান্না হচ্ছে আজকে? আবার এই গাছের ডাটা সব সবজিতে চিংড়ি মাছ দিয়ে তরকারি। কাঁকরোলও দিয়েছো? হ্যাঁ। কাঁকরোল ভাজতে পারতো তো। আর আছে, দুটো দিয়েছি। কাঁকরোল ভাজা খেতে ভালো লাগে। ও এসছিল তো পুচকে, তোমায় ডাকছে, এদিকে এসছিল। পিসি কই? তোমাকে ডাকছিল, ঠাম্মি ঠাম্মি। মা গিয়ে আজ বড় বৌদির থেকে ফুল নিয়ে এসছে, বড় প্রতি কি সুন্দর দুটো জবা ফুল দিয়েছে বেশ। আর আজকে আমও দেওয়া হবে, সকালবেলা আম নিয়ে এসেছিল বাবা। এবার আমি স্নান করব, করে ঘর মুছে এসছি, এবার স্নান করব, করে পুজো দেবো। ও মা, গরমে তুমি কি করো? এই চচ্চড়ি করছি সব রকম সবজি দিয়ে। আর এদিকে পটল, পটল আলুর দম হবে। চিংড়ি মাছটা হেভি লাগছে মা, খাবো একটা? হ্যাঁ, দারুণ লাগছে। গরমে যখন হয়ে যাচ্ছে। সেটাই। স্নান টান হয়ে গেছে, চুল ছেড়ে তো থাকাই যাচ্ছে না, একদম ভিজে চুটি বেঁধে ফেলতে হলো গরমে। আর এই যে ফুল আম নিয়েছি, মা পেরে এনেছে, বড় বৌদির ওখান থেকে ফুলগুলো বড় বৌদি দিয়েছে। তো বড় বৌদিদের প্রচুর ফুল গাছ আছে, আমার বাবা তো ফুল গাছ লাগায় না, খালি সবজি গাছ শাক গাছ এইসব লাগাতে থাকে। তো বড় বৌদির থেকে মা নিয়ে এসে, তো এখন যাই পুজোটা দিয়ে নিই। আজকে লাঞ্চে এই যে চিংড়ি মাছ ভাজা, ভাত, এখানে চচ্চড়ি কুমড়ো শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে, আর এখানে হচ্ছে হলো পটল চিংড়ি। দারুণ লাগছে, পটল চিংড়িটা হেভি লাগছে খেতে। তো ঝটপট খেয়ে নিই, এবার আমার অফিসে বেরোতে হবে খেয়ে নিই। একে এত গরম, আর তার মধ্যে কখন কারেন্ট গেছে, মানে ইনভার্টারে তো চলছিল, মানে ফ্যান চলছিল, কখন কারেন্ট গেছে জানি না। ফ্যান চলছিল, হঠাৎ করে দেখছি ফ্যানটা কেমন স্লো হয়ে গেল, আর তখন বুঝলাম যে কারেন্ট গেছে, তার মানে অনেকক্ষণ আগে কারেন্ট গেছে, কেন ইনভার্টার স্লো হয়ে গেছে। তো কি অবস্থা, এখনো মানে কারেন্ট আসেনি, ভালো লাগছে না। আর অফিস যাব আর এই গরমের মধ্যে,
ও মা, একটু শুকিয়ে গেছে। হ্যাঁ, কালকে দিলি শুকোবে। শুকিয়ে যাবে না? কি দারুণ লাগছে। বৃষ্টি আসছে তাই টুক করে মা নিয়ে আসলো। দাও, চাপা দাও। একদম রেডি হয়ে গেলাম, বেরোবো, জাস্ট বেরোবো। এত জোরে বৃষ্টি আসলো, এত জোরে বৃষ্টি আসলো, এখন বেরোনো যাবে না। আগের দিন যা ঝড় বৃষ্টি হচ্ছে, যেদিন খুব ঝড় বৃষ্টি হলো, আমি পুরো ভিজে গেছি, পুরো, মানে আমার চুলের এই তলা থেকে টপ টপ করে জল পড়ছিল। তো সেই আমি ভেজাতে ওই এসিতে পুরো শুকিয়েছে। এবার ভগবানের কৃপায় আমার শরীর খারাপ হয়নি, এটাই হলো অনেক বড় ব্যাপার। কিন্তু এখন আমি বেরোবো না, কেন কি এত আবার আগের দিনের মধ্যে আমার ভেজার কোনো ইচ্ছা নেই। আপনার দেখাচ্ছি কিভাবে হঠাৎ মানে এই হয়। দেখুন কি জোরে বৃষ্টি শুরু হয়েছে। দেখলেনি কিরকম জোরে বৃষ্টি শুরু হয়েছে। তো বেরোনো যাবে না এখন, একটু পরেই বেরোচ্ছি, থামলে বেরোচ্ছি। ফাইনালি 1.5 ঘন্টা পর বৃষ্টি থামলো। আর দেখুন এখন কি রোদ, এত রোদ যে দেখে মনেই হচ্ছে না যে 1.5 ঘন্টা বৃষ্টি হয়ে গেল। তো এবার ফাইনালি বেরোনো যাক। অফিস থেকে বাড়ি, অফিসে আমাদের নো ভিডিও নো ফটো কিচ্ছু অ্যালাউ নেই আমাদের অফিসে। তো বাড়ি চলে এসেছি, নেল পলিশটা বেশ ভালো লাগছে। তো বাড়ি চলে এসেছি, এবার করবো যে ফ্রেশ হব। তো ফ্রেশ ট্রেশ একদম হয়ে গেলাম, হয়ে গিয়ে লাইট ফ্রেশ হয়ে ওপরে চলে এসেছি। এবার হলো আমার সকালবেলা সব জিনিসপত্র ভিজিয়ে দিয়ে যাব। এখন তো বিটটা পাওয়া যাচ্ছে না, বাবা বললো বিট পাইনি। আগের দিন আমাদের এখানকার, এক সেকেন্ড লাইটটা জ্বালাই, আগের দিন আমাদের এখানকার বাজারেও নাকি বাবু পাইনি। আমরা সেদিন মধ্যমগ্রাম গেলাম, মধ্যমগ্রামেও দেখলাম না বিটটা। জানি না, হয়তো এত গরম পড়ার জন্য পাওয়া যাচ্ছে না, হতে পারে। বাট চলো এখন আমি তাহলে আজকে কি করব, শুধু আমলকিটাকে 1 গ্লাস জলে ভিজাবো আর বাদামটা ভিজিয়ে নিই। এই যে আমলকি আর কাঁচা হলুদটাকে ভিজিয়ে দিয়েছি, এই জলটা খাবো সকালে। আর এখানে বাদামগুলোও ভিজিয়ে দিয়েছি। তো এবার চাপা দিয়ে আমি নিচে যাই, গিয়ে ডিনার করি, খুব খিদে পেয়েছে। মা ডিনারে কি? ভাত আর সেই দুপুরের তরকারি, পটল আলু দিয়ে চিংড়ির ঝোল। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার কি মা? ঘুম। আবার কালকে সকালে কি বলা, ডেলির এক রুটিন আবার সকাল দিয়ে শুরু হয়ে যাবে। তো আপাতত দেখুন আমার এখানটাতে আবার একটা পিম্পল বেরিয়েছে। তো আমি রাতে এখন এইটা দিয়ে তারপরে শোবো। পিম্পলের মেডিসিন আমি লাগিয়ে নিয়েছি। তো এবার গিয়ে শুয়ে পড়বো। কাজলটা আজকে ওঠেনি ঠিক করে, বেশি দাগ পড়ে ফেলেছি মনে হচ্ছে। তো যাই হোক, তো আজকের এই সিম্পল ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আমার সব ভিডিওস যদি ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর দেখুন হাতের মধ্যে হলুদ কেটেছি, এত হলুদ পুরো স্টেন হয়ে গেছে। যাই হোক, আবার নেক্সট ব্লগ নিয়ে চলে আসবো। তো টিল দেন টাটা।